ফার্স্ট নাম্বার কোশ্চেন দেখো, হি ইউজ টু ড্যাশ দ্য ওল্ড ম্যান। সেকেন্ড হচ্ছে হি ইজ ইউজ টু দ্য ওল্ড ম্যান। তো এখানে দুরকম কোশ্চেন দেওয়া আছে, তোমরা এটা ট্রাই করো যে কি হতে পারে আনসারটা। দেখো ফার্স্টে এখানে এখানে ইউজ টু আছে, এখানে এটা হচ্ছে মডাল ভার্ব। তোমরা মনে রাখবে যে বা তোমরা জানো যে মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ V1 বসে। তো দেখো এখানে তাই আছে, ইউজ টু আছে, অতএব এখানে হয়ে যাবে অপশন এ হেল্প। তারপরে সেকেন্ড কোশ্চেন দেখো, হি ইজ ইউজ টু ড্যাশ দ্য ওল্ড ম্যান। তো এখানে ইউজ টু আছে, সাথে একটা ইজ আছে। তো এখানে যদি এই ফরম্যাটে থাকে তাহলে এখানে এরপর মডাল ভার্ব থাকুক না কেন, এরপর কিন্তু ভার্বের সাথে আইএনজি যে ফর্মটা হয় সেটা হয়ে যাবে, অর্থাৎ অপশন বি হেল্পিং। তারপরে কোশ্চেন, এ গুড কম্পিউটার ইজ এ মাস্ট ফর ফ্রিল্যান্সিং। তো এখানে মাস্টের নিচে আন্ডারলাইন করে চারটি অপশন আছে যে কোনটা হবে, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। তারপর সেম নিচে একটা কোশ্চেন দেওয়া আছে যে ইউ মাস্ট ডু ইট। মানে দেখো এখানে আমি মানে বোঝাতে চাইছি যে সেন্টেন্স হচ্ছে দুই রকম, দুটো সেন্টেন্স আছে, বাট মাস্ট কিন্তু আছে, এখানেও মাস্ট আছে, এখানেও মাস্ট আছে। এখানে কোশ্চেনটা হয়েছে যে এই মাস্ট, এখানে এই সেন্টেন্সে এই মাস্টটার নাম কি এবং এই সেন্টেন্সে এই মাস্ট এর নাম কি। তো তোমরা এটা ট্রাই করো। তোমাদের কিন্তু আগের ক্লাসে বলেছিলাম যে আর্টিকেল বসে মূলত নাউনের জন্য। দেখো তার আগে কিন্তু একটা আর্টিকেল আছে, তার মানে তুমি বুঝেই গেছো যে আর্টিকেলটা নাউনের জন্য বসে, তাহলে এটা অবশ্যই একটা নাউন। তাহলে এদিক থেকে বিচার করে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা নাউন, অপশন বি। ওকে, তারপর সেকেন্ড এখানে দেখো যে ইউ মাস্ট ডু ইট, এখানে কিন্তু আর এটাকে নাউন বলা যাবে না, কেননা এখানে কিন্তু আগে কোনো মানে আর্টিকেল বসেনি। এখানে কিন্তু এটা হচ্ছে বলা যাবে এখানে যেহেতু এটা ভার্ভ, এটা হচ্ছে তার কি বলবো, এটা হচ্ছে এটাও ভার্ভ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ভ, এটা হচ্ছে মেন ভার্ভ। ওকে, তা সেদিক থেকে বিচার করে আমরা এটাকে বলবো ভার্ভ। দেখো একই মাস্ট, এখানে হলো নাউন, এখানে হলো ভার্ভ। তোমাকে এটা ভেরিয়েশনটা বুঝে নিতে হবে একটা সেন্টেন্সে তার অবস্থান দেখে। ওকে, তারপরে কোশ্চেন, সেম কোশ্চেন মানে ধরনটা যে হি ওয়েন্ট টু স্কুল, সেকেন্ড হচ্ছে হি অর্ডার্ড মি টু গো দেয়ার। এখানে টু আছে দু জায়গায়, এই সেন্টেন্সে আছে টু এবং এখানে আছে টু। তো এখানে এই টু এর নাম কি এবং এই টু এর নাম কি, দুটো কিন্তু আলাদা হবে, এক হবে না। হ্যাঁ, কারণ বাক্যের অবস্থানটাই হচ্ছে মূল বিষয়। দেখো এখানে এটা হচ্ছে ভার্ব, ওয়েনটা ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে অবজেক্ট। তো এবার এখানে যে আছে টু, টু এর পর দেখো নাউন বসেছে। আর তোমরা তো জানোই যে প্রিপোজিশন যে বসে অবশ্যই নাউনের আগে বসে না, বা প্রিপোজিশনের পর কি বসে, নাউন বসে। প্রিপোজিশনের পর নাউন বসে। দেখো এটা স্কুলটা হচ্ছে নাউন, তার আগে কি বসেছে, টু বসেছে, অতএব এটা আমরা বলতে পারি অপশন বি অর্থাৎ প্রিপোজিশন। ওকে, সেকেন্ড দেখো এখানে এখানে এটা কি হবে, এটা কি হি অর্ডার্ড মি টু গো দেয়ার। তো এখানে টুটার নাম কি, এই টুটার নাম কি হবে বলো। দেখো এখানে টু এর পর কিন্তু ভার্ব আছে, টু এর পর কিন্তু নাউন নেই। নাউন থাকলে আমরা কি বলতাম, কি বললাম, নাউন থাকলে আমরা এটাকে প্রিপোজিশন বলছি, মানে প্রিপোজিশন বললাম এই যে। কিন্তু এখানে এটা প্রিপোজিশন নয়, কেননা এখানে কিন্তু নাউন নেই, এখানে কি আছে, ভার্ব আছে, অতএব এটার যাই হোক প্রিপোজিশন হবে না। ওকে, তাহলে এটা কী হবে, এখানে এটা অপশানটা আসলে এখানে দেওয়াই হয়নি, এটা কনজাংশন হবে। হ্যাঁ, এখানে এটা কনজাংশন একটা অপশান দেওয়া উচিত ছিল, আমি এটা ভুলে গেছি আসলে। হ্যাঁ, তো এখানে কেন কনজাংশন, দেখো এখানে দুদিকে দুটো সেন্টেন্সকে কানেক্ট করছে, কনজাংশন হিসেবে কাজ করছে, অতএব এটা হবে কনজাংশন। যদি ভার্ব হয় মানে টু এর পর যদি ভার্ব বা কিছু যদি হয় তাহলে সেটা কনজাংশন হয়ে যাবে। এটা এদিক থেকে এটা কনজাংশন,
এটা হবে কনজাংশন। ওকে, তারপরে এখানে দেখো কোশ্চেনের একটু ধরনটা তোমাকে বুঝে নিতে হবে। ফার্স্ট একটা যে কোশ্চেন মানে ফার্স্ট আছে, সেকেন্ড, থার্ড। তো প্রথমে যেটা আছে যে হি ওয়েন্ট দেয়ার ফর ড্যাশ ইউ। তো এখানে এই মিটটা আছে, মানে এই মিটটা তিনটা জায়গাতেই বসাতে হবে। আই ওয়েন্ট দেয়ার টু ড্যাশ ড্যাশ ইউ। তারপরে আই ওয়েন্ট দেয়ার উইথ আ ভিউ টু ড্যাশ ইউ। এখানে মিট বসাতে হবে। কোথায় কি বসাবো এটা তোমাদেরকে বলতে হবে। তো তোমরা এটা ট্রাই করো। দেখো এখানে আছে ফর, তোমরা জানো ফর হচ্ছে প্রিপোজিশন। এবার প্রিপোজিশনের পর তোমরা জানি যে প্রিপোজিশনের পর নাউন বসে, কিন্তু প্রিপোজিশনের পর ভার্বও বসতে পারে, তবে সেটা আর ভার্ব থাকবে না, সেটা কিন্তু অন্য কিছু হয়ে যাবে, মানে জেরান্ড হয়ে যাবে। তো জেরান্ড কখন হয়? যখন ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিই, তখন সেটি কিন্তু জেরান্ড হয়ে যায়। তো এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে এরপর যে এটা আছে মিটটা হচ্ছে ভার্ব, তাহলে আমাকে বলতে মানে বলেছে যে এখানে বসাতে হবে, এই মিটটা বসাতে হবে। তাহলে মিটের জায়গায় কি মিট লিখতে পারবো? না, পারবো না। কি লিখতে হবে? মিটিং লিখতে হবে, রাইট? MEETING, মিটিং করলাম। কেন? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, কারণ প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। তারপরে দেখো, আচ্ছা দেখো এখানে এখানে কি টু আছে। তোমরা জানো যে সমস্ত প্রিপোজিশন যেগুলো আছে সবগুলো প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়ে যায়, তোমরা এখানে দেখতে পেলে। কিন্তু টু হচ্ছে এমন একটা প্রিপোজিশন যার পর কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না। এরপর টু এর পর সর্বদা সব সময় এ কিন্তু ভার্বের বেস ফর্ম নেয়, অর্থাৎ V1 ফর্ম নেয়। তাহলে এটা হচ্ছে মিটটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। অতএব আমরা এখানে টু এর পর মিটই রেখে দেব, মানে মিট রেখে দেব। ওকে, তাহলে এখানে হলো মিটিং, এখানে হলো মিট। তারপরে এখানে নিচেটা দেখো। তো এই নিচের অপশানটা তুমি এই দুটো থেকে ধারণা পেয়ে গেছো যে এখানে হয়তোবা মিট হবে, কিন্তু না, দেখো ভালো করে, এখানে কিন্তু টু আছে। চাইলে তুমি এখানে কিন্তু মিট দিতে পারবে না, কেননা এখানে আগে বুঝতে হবে তোমাকে যে আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু। এখানে টুটা শুধু একা না, এই যে উইথ এ ভিউ টু আছে না, এটা একটা হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজের পর সর্বদাই কিন্তু ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, রাইট? তুমি কিন্তু প্রথমে টু দেখে কিন্তু ভার্বের বেস ফর্ম অর্থাৎ মিটটা বসে দেবে, কিন্তু না, উইথ এ ভিউ টু এটা একসাথে। এরপর কিন্তু ভার্বের কি হয়, মানে ভার্বের সাথে আইএনজি ফর্ম হয়, অর্থাৎ এখানে কি হবে? মিটিং হয়ে যাবে, মিটিং হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো কেমন লাগলো তোমরা জানাও। আজ ক্লাসটা এখানেই।